নমস্কার বন্ধুরা, ইনভেস্ট শিখুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে এই সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কেমন থাকতে পারে সেটা নিয়ে একটা অনুমান। সবার প্রথমে আমরা দেখব যে এই সপ্তাহে অর্থাৎ 6ই এপ্রিল থেকে 10ই এপ্রিল পর্যন্ত মার্কেটে কোনো কিছু ছুটি আছে কিনা। দেখুন, এই যে এপ্রিল মাসে জাস্ট টোটাল দুটো ছুটি আছে। একটা হচ্ছে এপ্রিলের 3 তারিখ আর একটা হচ্ছে এপ্রিলের 14 তারিখ। অর্থাৎ 14 তারিখটা এই সপ্তাহে পড়ছে না। অর্থাৎ এই সপ্তাহে 5 দিনের মধ্যে 5 দিনই মার্কেট খোলা থাকবে, মার্কেটে কোনো ছুটি নেই। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের নিফটি ফিফটি কেমন থাকে। নিফটি ফিফটি আগের ট্রেডিং সেশনে দেখতে পাচ্ছেন প্রথমে অর্থাৎ বৃহস্পতিবার দিন সবার প্রথমে ডাউন হয়ে যায়। আমি এই গ্রাফটাকে তুলে দিচ্ছি উপরের দিকে। সবার প্রথমে এখানে ডাউন হয়ে যায়, তারপরে ধীরে 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 করে উপর দিকে ওঠে। এটা একটা পজিটিভ সংকেত, কিন্তু আমাদের দেখতে হবে যে এই সপ্তাহে কি এই কামব্যাকটা হতে পারে সমস্ত কিছু এড়িয়ে, সেটাই দেখতে হবে। আর যদি আমরা গিভ নিফটিকে দেখি, নিফটি তো বন্ধ হয়ে গেছে, গিভ নিফটিকে যদি আমরা দেখি সেটা কিন্তু বর্তমানে ডাউনেই আছে। দেখুন, এখানে গিভ নিফটি দেখাচ্ছে যে আপনার 22,642-এ চলছে গিভ নিফটি, প্রায় 0.5% মতো ডাউন। সো দেখা যাক মার্কেটে কী হয়। এবং যদি আমরা আমেরিকার মার্কেটকে বর্তমানে চেক করি যে এই সপ্তাহে কেমন থাকতে পারে, আমেরিকার মার্কেটে ডাউ জোন্স প্রায় 0.5% নয়, প্রায় ফ্ল্যাট চলছে, নেগেটিভে আছে। S&P 500 ফ্ল্যাট টু নেগেটিভ, ন্যাসড্যাক সেম, রাসেলও সেম, ভিক্স 2% ডাউন হয়ে গেছে। সো আমেরিকার মার্কেট থেকে তেমন কোনো সংকেত পাওয়া যাচ্ছে না যে এই সপ্তাহে মার্কেটটা উঠবে না পড়বে। আমেরিকার মার্কেট থেকে তেমন কোনো সংকেত পাওয়া যাচ্ছে না। এরপরে এই যেমন যে যুদ্ধ চলছে, এই সময় সবার থেকে কী দেখতে হবে, ক্রুড অয়েলের প্রাইস। ক্রুড অয়েল কী বলছে? ক্রুড অয়েলের প্রাইস যদি ডাউন হয় তাহলে সেটা কিন্তু মার্কেটের জন্য পজিটিভ সংকেত, ভালো সংকেত। কিন্তু এখানে দেখুন অয়েল প্রাইসে ব্রেন্ট ক্রুড যেটা আছে, দেখুন এটার প্রাইস এখন কত চলছে, $109 পার ব্যারেল। সো এটা 7% পজিটিভে আছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট মার্কেটের জন্য। এটা যদি ডাউন হয় তাহলে কিন্তু ভালো। এরপরে আমাদের দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের একটা নিউজ এসেছে, সেটা ফার্মা সেক্টরের উপরে। এখানে দেখতে পাচ্ছেন যে এপ্রিলের 3 তারিখ ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা নিউজ এসেছে যে 100% ট্যারিফ লাগাতে পারে সমস্ত ড্রাগস বা ফার্মা সেক্টরের উপরে। পেটেন্ট যে কোম্পানিগুলো আছে তাদের উপরে লাগাতে পারে। অর্থাৎ আসল জিনিসটা কি আমি দেখাচ্ছি। আসল জিনিসটা কি, যে এখানে যে সমস্ত কোম্পানিগুলো আমেরিকাতে বিজনেস করে এবং পেটেন্ট কোম্পানিগুলো আছে তাদের উপরে 100% ট্যারিফ লাগাতে পারে ডোনাল্ড ট্রাম্প। এবং তার জন্য নেগোসিয়েশনের জন্য ডেট দিয়েছে 120 দিন। 120 দিনের মধ্যে তোমরা যদি নেগোসিয়েট করো তাহলে সেই ট্যারিফটা কমতে পারে, না হলে 100% ট্যারিফ 120 দিনের পর থেকে লাগবে। এবং ফার্মা সেক্টরের আরও যে ছোটো কোম্পানিগুলো আছে তাদের উপরে বলছে 180 দিনের জন্য নেগোসিয়েশন ডেট দিয়েছে। কিন্তু মাথায় রাখবেন, এটা সমস্ত ফার্মা কোম্পানিগুলোর উপরে নয়। যে সমস্ত কোম্পানিগুলো পেটেন্ট কোম্পানিগুলো আছে, জেনেরিক মেডিসিনের উপরে নয়। তাই দেখা যাক এই নিউজটার ফলে ফার্মা সেক্টরের উপরে কী প্রভাব পড়ে। ওকে, তো চলুন এরপরে কি আসবে। এরপরে আসে যে যেহেতু Q4 রেজাল্ট সিজন শুরু হয়ে গেছে, সো এই সপ্তাহে কোন কোন কোম্পানির রেজাল্ট আসতে পারে। অলরেডি Q4 রেজাল্ট শুরু হয়ে গেছে। 6ই এপ্রিল থেকে দেখতে পাচ্ছেন, 6ই এপ্রিল থেকে সমস্ত কোম্পানির রেজাল্টগুলো পেশ করবে। এবং এই সপ্তাহের যদি আমরা দেখি, এই সপ্তাহে সবথেকে বড় যে নামটা আছে সেটা হচ্ছে আনন্দ রাঠি, যেটা আছে 9ই এপ্রিল। এবং তারপরে আছে TCS টেক কোম্পানি, সেটাও আছে 9ই এপ্রিল। ICICI AMC সেটা আছে 13ই এপ্রিল, তাহলে সেটা পরের সপ্তাহে পড়বে। তো এই সপ্তাহের জন্য বড় বড় দুটো কোম্পানি তাদের রেজাল্ট আছে। এবং এর পরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরও বিভিন্ন কোম্পানিগুলো তাদের রেজাল্টের ডেট ঘোষণা করে দিয়েছে যে কবে কবে আসবে। রেজাল্ট ভালো আসুক খারাপ আসুক সেগুলো নিয়ে আমি আলোচনা করব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। তো সবগুলো দেখে বিবেচনা করে মনে করা হচ্ছে যে বর্তমানে যুদ্ধের যে পরিস্থিতি সেটা বাড়তেই আছে। ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েল ইরানের যে নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে অ্যাটাক করেছে, মানে তার পাশাপাশি সেখান থেকে রেডিয়েশন ছড়ানোর একটা সম্ভাবনা আছে। তো যুদ্ধের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, তার সঙ্গে ট্যারিফের নিউজ, সমস্তগুলো দিক বিবেচনা করে বলা যেতে পারে যে এই সপ্তাহে মার্কেট খারাপ থাকার সম্ভাবনাই আছে। এবার যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটের জন্য সেটা ভালো দিক। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আরও বিস্তারিত জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন।